মানে যারা তথাকথিত রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো আমি ছোট থেকে দেখে আসছি, আসলে তাদের আদর্শের সঙ্গে এবং কার্যক্রমের সঙ্গে আমার মনের মিলটা ওইভাবে আমি পাইনি, যে কারণে আমি কোনো রাজনৈতিক দলে যাইনি। তবে রাজনীতির প্রতি এবং রাজনীতিবিদদের প্রতি আমার আগ্রহ অনেক দিনের। তো আমি হচ্ছে নেতাজি বলবো, আমি ভাই বলে রাখতে পারবো না, কেননা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ মানে পড়াশোনা করছি যতটুকু, আমি হচ্ছে ফাজিল সেকেন্ড ইয়ারের ছাত্র এবার। তো আমি যে ইতিহাসের বইগুলো পড়েছি এবং তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো, মাওলানা ভাসানী, বাংলা ফজলুল হক, মানে যাদের জীবনেই পড়েছি, আমি তো আসলে সরাসরি কোনো বিপ্লবীকে বা এই ধরনের মানে আমি জীবন্ত কিংবদন্তি বলবো এমন মানুষকে আমি সামনে থেকে দেখিনি। সর্বপ্রথম আমি নেতাজির সঙ্গে লিফটের নিচে যখন সরাসরি সাক্ষাৎ হয় এবং প্রথম সাক্ষাতে উনি একটি হাসি দিয়ে আমাকে যেভাবে মানে পরিচিত হলেন, এবং ওই দিনে আমি মানে তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা এবং ভালোবাসার মতো একটা ব্যাপার। তো উনি আমাকে ওনার অফিসে ডাকলেন, ডাকার পরে আমি ওনার সঙ্গে সামনে সামনে যখন কথা বললাম, উনি আমাকে বললেন যে আপনি যেহেতু সামাজিক সংগঠন করেন, আপনি রাজনীতি করতে চান কিনা। তাই বললাম যে জি, আমি আপনাকে অনেকদিন থেকে ফলো করি এবং আমি জাকপার কর্মী হিসাবে কাজ করতে চাই। তো তখন উনি আমাকে বললেন যে তিনটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশের লাঠি পেটা খেতে পারবেন কিনা। আমি বললাম জি পারবো। তো বললেন জেলে যেতে পারবেন কিনা। আমি বললাম জি যেতে পারবো। এরপরে উনি আমাকে বললেন যে কোন সুযোগ সুবিধার জন্য আমার কাছে কোনো তদবির করবেন কিনা। আমি বললাম না, করবো না। বললাম ঠিক আছে, তাহলে আপনি সংগঠন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর থেকেই আমি জাকপার কর্মী হিসাবে কাজ করছি এবং আজাদির কর্মী হিসাবে, জাকপার কর্মী হিসাবে আমি আমার যতটুকু মেধা শ্রম আছে এটা দিয়ে উৎসর্গ করে আমি একজন কর্মী হিসাবে এবং আপনাদের ছোট ভাই হিসাবে, কর্মী হিসাবে, কমরেড সহযোদ্ধা হিসাবে কাজ করে যেতে চাই। এটাই আমার প্রত্যাশা। আমি সকলের কাছে দোয়া চাই এবং সর্বশেষ নজরুল ইসলাম বাবলু ভাইকে আমি বলবো যে যার বক্তব্য এতদিন শুনে এসেছি এবং উনার বক্তব্য শুনলেই আমার ভাই বন্ধু এবং পরিবারের লোকজন বলে রাহুল তোমার মেধা বক্তব্য দিচ্ছে, তো তার মতো মানুষের সামনে যে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, বাবলু ভাই আমাকে দিয়েছে, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। এবং আমি আমার কাজের অংশ হিসাবে রামিম ভাই, ছাত্র অধিকার পরিষদ পশ্চিম থানা শাখা সভাপতি, উনাকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি, দাওয়াত দিয়েছি আমাদের সংগঠনে। রামিম ভাইয়ের মাধ্যমে আরেকজন ভাই আছেন কুষ্টিয়ার, উনিও দাওয়াত পেয়েছে, আমার ছোট ভাই আছে। আমি এইভাবে অন্যদেরকে আমি আজাদির লড়াই সম্পর্কে বোঝাচ্ছি, জানানোর চেষ্টা করছি এবং জাকপা সম্পর্কে, আজাদি সম্পর্কে তাদেরকে ডাকছি। আমি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে থাকে এবং হচ্ছে জাগো তারুণ্য সংগঠনের সকল কর্মীকে নিয়ে ইনশাআল্লাহ তাদের মতামত নিয়েই আমি হচ্ছে জাকপা কর্মী হিসেবে কাজ করতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।